আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজ সানডে, আজকে এখন বাজে 11টা, 11টা 10। তা রান্নাঘরে সেরকম কিছুই হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে মৈনাক বাজার নিয়ে এসেছে, বাজারটাকেও এখনও নামাইনি। মাছগুলো ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি, আর হাঁড়িতে চাল ধুয়ে রেখে দিয়েছি। আজকে রান্না হবে শুধু জিয়ান ম্যাঙ্গোর, মাংস হবে আর ভাত হবে। আমাদের আজকে রান্না নেই, এবেলা রান্নার ঝামেলা নেই, কারণ আজ আমাদের নেমন্তন্ন আছে। আছে বলতে আমার পিস্তত ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন, তাই সেখানেই যাব। এই আবার আজকে হচ্ছে আমাদের শানবাবুর জন্মদিনও আছে, জানেন তো। যাই হোক, আজকে সব মিলিয়ে মিশে দিনটা খুব বেশি স্পেশাল। তার কারণ হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে কিট্টু আসছে। কিট্টু আজকে ট্রেনে উঠেছে, কালকে নামবে সকালে। এই তা গতকাল মানে রাত্রেবেলা ঘুমটা সেইভাবে হয়নি, যেহেতু আজকে সকালবেলা কিট্টু ট্রেনে উঠবে, তাকে সকালে ভোরবেলায় তুলতে হবে, সেই জন্য ঘুমটা বেশ ডিস্টার্ব হয়েছে। তাই জন্য আমি অনেকটা বেলা করেই উঠেছি। এমনিতেও বেলা করে উঠি, আমার ঘুমের ডিস্টার্ব হয়েছে, সেই জন্য অনেকটাই বেলা করে উঠেছি। এখন 11টা বাজে। এগুলো করবো, স্নান করবো, তারপরে বেরোবো। ঠিক আছে, চলুন করে নিয়ে গে। বাজার গোছানো কমপ্লিট। আলুর জায়গায় আলু, পেঁয়াজের জায়গায় পেঁয়াজ, আর সবজির ট্রেতে সবজি রেখে দিয়েছি। এই আর মৈনাক তার প্রিয় নিয়ে এসেছে, চলে এসেছে প্রিয় মাছ, সেটা হচ্ছে পাবদা। এই যে পাবদা চিংড়ি নিয়ে এসছে। আর আমি বলেছিলাম একটা এঁচড় আনতে, মৈনাক একটা এবং গোটা এঁচড় নিয়ে এসে বললো, সোমা কাটতে পারবে তো? যদিও আমার এঁচড় টেচড় তো কাটি না। তাই বললো হ্যাঁ ঠিক আছে, পেরে যাবো। মানুষ পারে না বলে এরকম কিছু নেই, চেষ্টা করলে মানুষ সবই পারে। আর এ তো সামান্য এঁচড় কাটা, নিশ্চয়ই পেরে যাবো। চিংড়ি মাছও এনেছে, কিন্তু আজকে তো কিছুই রান্না বান্না হবে না, মাংসও নিয়ে এসছে। এই আপাতত সব গোছানো হয়ে গেছে, ভাতও আমি বসিয়ে দিয়েছি, মাংসটা করবো আর স্নান করবো, রেডি হবো। এই হচ্ছে আমার এখনো আপাতত কাজ। চলুন কাজ করি, কাজ। একদম রেডি হয়ে গেছি, শুধু শাড়ি পরবো আজকে। তা শাড়িটা পরলেই হয়ে যাবে। মৈনাকও রেডি হয়ে গেছে, আর স্নান করে উঠে পুজো দিয়ে জিয়ান ম্যাঙ্গোকে খেতে টেতে দিয়ে আমি রেডি হতে এসেছি। সে যাই হোক, এখন 1টা বাজে, ঝটপট শাড়িটা পরবো, তারপর বেরোবো। ব্যাস, শাড়ি পরে একদম রেডি। আজকে এই শাড়িটা পরেছি, ঠিক আছে। এবার চলুন, 1টা 15 বাজে, এবার যেতে হবে। আমিও রেডি, আর মৈনাকও রেডি। মৈনাক অনেকক্ষণ আগেই রেডি হয়েছে। চলো চলো বেরোয়। আর বাচ্চারা সাবধানে থেকো বাবা। আর যেটা দেখাই সেটা হচ্ছে এই পালকের অন্নপ্রাশন। নামটা কি সুন্দর না? পালক নামটা ভীষণ সুন্দর। দেখ, এবার বেরোই। কদিন বৃষ্টি হওয়ার পরে তাও একটু গরমটা কমেছে, যা গরম পড়েছিল রে বাবা। দেখ, তবুও গরম লাগছে, কিন্তু বর্ষাকাল হচ্ছে ভ্যাপসা গরম। কোথায় রেখেছি? আমি আর মৈনাক বেরিয়ে পড়েছি। তা আমি দেখছি এখন যে চশমা পরে আমাকে বেশি ভালো লাগছে না চশমা খুলে আমাকে বেশি ভালো লাগছে, সেটাই আমি বারবার দেখছি আর ঢং করছি, বুঝেছেন তো। আর এই যে এসে গেছি পালকের যেখানে অন্নপ্রাশন, সেই ভেন্যুতে। তাই এসেই দেখলাম এই যে পালক, পালক সোনা তার পিছনের কোলে শুয়ে আছে, একটু ঘুম ঘুম চোখ। হ্যাঁ, সে এখন ঝিমোচ্ছে আর কি। আর এই যে দেখুন পালকের বাবা কেমন সেজেছে, দেখেছেন? আর এসে বসে পড়েছি খেতে, একটু দেখা সাক্ষাৎ করে খেতেই বসে পড়েছি। আর ইনি হচ্ছে আমার বড় পিসি, মানে বড় পিসির ছেলের ঘরের মেয়ের অন্নপ্রাশন ছিল। তা পিসি আমার তো জেঠিমা, এগুলো চেনে না। এই যে পাতে পড়ে গেছে ভেজিটেবিল চপ,
আর তার সাথে ছিল ডাল, আলু ভাজা, এঁচোড় চিংড়ি, তারপরে কাতলা মাছ, মাংস, চাটনি, পাঁপড়, সন্দেশ, মিষ্টি যা হয় অনুষ্ঠান বাড়িতে সেই সবই ছিল। সেসব সুন্দর করে খাওয়া দাওয়া হলো, সবাই মিলে মোটামুটি খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়ার পরে আমার আবার একটু খেতে ইচ্ছে হয়েছিল ফুচকা। আমি কিন্তু 2টো ফুচকাও খেয়েছিলাম, জানেন তো। আমার দেখা বাইরের সাথে যাচ্ছে আইসক্রিম খেতে খেতে। খাওয়া দাওয়া হলো, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর ভালোই লাগলো, গরমটা অপেক্ষাকৃত অনেকটা কম, বেশিটা হওয়াতে অনেক কম, বেশি না হলে যে অবস্থা হয়েছিল। আর জায়গাটা খুব সুন্দর জায়গা, একটু হাওয়া দিলে ভালো লাগে। হাওয়া নেই, জায়গাটা খুব সুন্দর, কিন্তু একটু হাওয়া ছিল না। হাওয়া থাকলে একদম জমে যেত ব্যাপারটা। বাড়িতে ঢুকলাম না, এখন একটু যাচ্ছি স্পেন্সার্সে, একটু দেখি কিছু কিনবো মানে মেনলি যেটা কিনবো সেটা হচ্ছে ব্রেড কিনবো স্যান্ডউইচ করার জন্য। কালকে ছেলে বলেছে স্যান্ডউইচ খাবে, তা ব্রেডটা কিনে রাখি, কালকে সকালে ওর জন্য বানাবো, মানে বানিয়ে নিয়ে যাবো, ঠিক আছে। তাই জন্য যাচ্ছি, এখন চলো কিনে নিয়ে আসি। কেনা হলো পাউরুটি, দই, আইসক্রিম, চানাচুর, এইসব কেনাটেনা হলো। আর সব থেকে কেনার থেকেও এবার স্পেন্সার্সের ব্যাগটা খুব সুন্দর করেছে, প্রিন্টটা খুব ভালো লাগছে। আমার তো মনে হয় না কিনে এখন 2-4টা ব্যাগই কিনে নিয়ে যাবো, এত সুন্দর লাগছে ব্যাগটা। আর একজন বহু পুরনো এক কাকুর সাথে দেখা হলো, অনেক মানে বহু বছর পর দেখা হলো, তার একটু কথা হলো। ওনারা এই ফ্ল্যাটে মানে এখানেই থাকেন। বাপি মার কথা জিজ্ঞাসা করছিল, আজকেই বাপির সাথে দেখা হলো, সেটাই বললাম। ঠিক আছে চলো, ওই বাবলে ও বাবা গো, চলো। এখন পুরো 4টে বাজে, জাস্ট ঘরে ঢুকলাম, গরম লাগছে। পাপা কে আইসক্রিম খাবে? হ্যাঁ চলো আইসক্রিম খাও, হ্যাঁ গো পরে খাবে। তুমি আইসক্রিম খাবে? এনেছি, মা এনেছে আইসক্রিম। কি গো জিয়ানের বক্তব্য কিছু? মা চলে এসেছে। ও ম্যাঙ্গো, তুমি কি আইসক্রিম খাবে এখন? খাবে আইসক্রিম খাবে না দই খাবে? কোনটা খাবে? কি গো ও ম্যাঙ্গো? ও বাবা বাবা তাকাচ্ছই না তো, কি গো একটু তাকাও, তুমি কি খাবে বলো? ছেলে এখন আসতে পারলো না, সে জিনিসপত্র অর্ডার দিয়ে পাঠিয়ে দিয়েছে, সেগুলো সব এসছে এখন বাবাই। বার্থডে বিরিয়ানি এসেছে, এক ধামা বার্থডে বিরিয়ানি। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে কি জানো, খিচুড়ি আর তরকারি, কালী পুজোর। আজ শানবাবুর জন্মদিন, তাই সে বিকালে দেখা করতে এসেছে আমাদের সাথে। আর অনেক আশীর্বাদ করি ও যেন অনেক বড় হয়, ভালো মানুষ হয়। যা বসে পড়, তোর জায়গায় বসে পড় তুই। সন্ধ্যেবেলা শান এসেছিল, এখন বাজে 8টা 15। এখন আমি শান, রিঙ্কি, ময়নাক জাস্ট এক চক্কর দিতে বেরোচ্ছি। যাই হোক সন্ধ্যাটা খুব ভালোই কাটলো শানের সাথে, আমরা দুজন গান বাজনা পাগলের মতো করলাম।
করে ধরে কেটে গেল। আর শান যথেষ্ট ভালো গান করে, আর তার সাথে আমি সঙ্গ দিলাম পাগলের ন্যায়। চলুন শান, আরে আমাদের সান্ধ্যকালীন আড্ডা কেমন? ভালো। আর শান আজ থেকে অ্যাডাল্ট হয়ে গেল, 18 বছরের হয়ে গেল আমাদের শান। চক্কর বাঁধতে বেরিয়েছে। বন্ধ হয়েছে না? আরে বন্ধ হয়নি রে, দাঁড়া চল। টাটা। যাও, টাটা। টাটা, টাটা। দিয়ে দাও। ঘরে ঢুকতে আমার ম্যাঙ্গো একদম ন্যাচারাল সেন্ট দিয়ে রেখে দিয়েছে, পুরো মমা করছে। দেখতে একটা দিন কিভাবে চলে যাচ্ছে, সত্যি শানটা 18 বছর হয়ে গেল, কিট্টুও তো 20 হয়ে গেল। সব ছেলেপুলেগুলো বড় হয়ে যাচ্ছে, সত্যি ওরা বড় হয়েছে ঠিকই, কিন্তু এখনো ছেলে মানুষই আছে। আর মৈনাক আর আমি দুজনেই একটু বিরিয়ানি সন্ধ্যেবেলা খেয়েছিলাম, তা আমি আর কিছু খাবো না। আর মৈনাক বললো যে আমাকে একটু দাও, ছিঁড়ে দাও। ও এখন একটু অল্প করে ছিঁড়ে খাবে, আর জিয়ান ম্যাঙ্গোকেও খেতে দেবো। আর ছেলের সাথে, আর কালকে তো ছেলে আসছে। আজকের দিনটা সত্যিই আমার কাছে ভীষণ স্পেশাল। যে ওই যে বললাম, সকালেই বলছিলাম যে একটা নিমন্ত্রণ প্লাস আজকে শানের জন্মদিন। হ্যাঁ, আমার ছেলে আসছে, ছেলে আজকে ট্রেনে উঠেছে, সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা ভীষণই আমার কাছে ভালো, ভীষণ মানে ভীষণই ভালো। হ্যাঁ, শানটাকে বললাম চল কেক কাটি আমরা, বলে কি হবে থাক, ঠিক আছে কিট্টু দাদা আসুক তারপরে কাটা হবে। তা কিট্টু আসলে আমরা প্ল্যান করেছি যে কিট্টুও তো এবারে ওর জন্মদিনে ছিল না, হ্যাঁ, তা কিট্টু একটা কেক কাটবে আর শানও একখানা কেক কাটবে, এরকম প্ল্যান করলাম যে একটা দিন দেখে দুজনে কেক কাটা হবে। নিচের ঘরের চাদরটা চেঞ্জ করলাম, রাতেই কেচে দেবো, ওয়াশিং মেশিন আজকে রাতেই চালাবো, কারণ রাত পোহালেই কাল সকালে তো আমি ছেলেকে আনতে যাব, এই তাই রাতেই চালিয়ে দেবো ওয়াশিং মেশিনটা। আর কিছু জামা কাপড় আছে সেগুলো এখন গোছাবো, গুছিয়ে ফ্রেশ হব, তারপরে তো রাত পোহালেই ছেলে আসবে। রে বাবারে, এই ভেবেই এত মনটা ভালো লাগছে কি বলবো, কতদিন পর ছেলের সাথে দেখা, বুঝেছেন তো, প্রায় 5 মাসের মাথায় দেখা হবে ছেলের সাথে। তার মানে বুঝতে পারছো কেমন হচ্ছে, মানে কখনো আসবে, আজ রাতটুকু কাটলেই মনে হবে একটু একবার চলে আসবে। এই যাই হোক, তা আপনারা সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর একে অপরের পাশে থাকবেন, আর নিজেকে খেয়াল রাখবেন, নিজেকে খেয়াল রাখলে সকলের খেয়াল রাখতে পারবেন। চলুন টাটা, গুড নাইট, ভালো থাকবেন।